এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি। এই ধরনের যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবেন। কাঁচির সাহায্যে ওপরের অংশটা আমি সমান করে কেটে নিলাম। আর অবশ্যই নিচের দিকটা এইভাবে সমান করেই কিন্তু কেটে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি সুচ, আর লাইলনের সুতো পরিয়ে নিয়েছি, স্কচব্রাইট নিয়ে নিয়েছি। এবার বোতলটার সঙ্গে সুচটাকে আমি এইভাবে দিয়ে স্কচব্রাইটের সঙ্গে সেলাই করে নেব। এখানে আপনারা ব্লু গান আঠার সঙ্গেও আটকে নিতে পারেন, তাহলে বেশি দিন সেটা কিন্তু টেকসই হবে না। সেলাই করে নিলেই অনেক দিন টেকসই হবে, এমনকি অনেক দিন কাজে লাগাতে পারবেন। রেডি হয়ে গেল। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ লিকুইড ডিশওয়াশ নিয়ে নিয়েছি। ঢাকনাটা বন্ধ করে দিলাম। অনেক সময় দেখা যায় আমাদের শীতে বাসন মাজতে ভালো লাগে না, তাই এইভাবে জল কম হাতে লাগিয়ে খুব সহজেই বাসন মেজে নিতে পারবেন। বা অনেক সময় হাত কেটে যায় আমাদের সবজি কাটতে, মাছ কাটতে গিয়ে, সাবান লাগলে আরও বেশি জ্বালা করে। সেক্ষেত্রে এইভাবে খুব সহজেই যে কোনো বাসন আপনারা কিন্তু মেজে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই চলুন আজকের টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন রান্নাবাড়ি করি অনেক সময় দেখা যায় কি হয়, প্রেশার কুকারে হয়তো খাবার বসায় পুড়ে যায়, আর প্রেশার কুকার পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি সহজ টিপস অ্যাপ্লাই করলেই ঘষা মাজার প্রয়োজন পড়বে না। এখানে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আর একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। ঢাকনাটা বন্ধ করে 10 সেকেন্ডের জন্য এটাকে গরম করে নেব। 10 সেকেন্ড গরম করলেই আমাদের প্রেশার কুকারের যে পোড়াটা খুব সহজেই উঠে আসবে। অনেকটা সময় ধরে মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না। এখানে আমি একটি চামচ দিয়ে এইভাবে দেখুন একটুখানি ঘষা দিচ্ছি, কত সহজেই যে ভাতটা পুড়ে গেছিলো সেটা উঠে আসছে। মানে মাজা ঘষা করার প্রয়োজন পড়ে না, এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন তাহলে কতটা সুন্দর পরিষ্কার হলো। নর্মাল একটু স্কচব্রাইট সাবান নিয়ে আমি একটু ডলে নিচ্ছি যাতে তেল কাস্টে ভাবটা দূর হয়ে যায়। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পোড়া বাসন পরিষ্কার করে নিতে পারবেন। চলুন নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাই। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন।